বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত মজাদার গল্পের শেষ অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। গল্প ঝুনু মাসির বেড়াল। শুরু করছি। ঝুনু মাসির আদরের বেড়ালকে একদিন ঝুনু মাসির এক মাসি, টুনু মাসি, দিল্লি থেকে ঝুনু মাসির কলকাতার বাড়িতে বেড়াতে এসে ঘাড় ধরে সোফা থেকে মাটিতে ছুঁড়ে ফেললে ফ্লসি নামের বেড়ালটি ঘর থেকে পালিয়ে যায়। বেশ কিছুদিন হলো আর ফেরেনি। ঝুনু মাসি তার জন্য সবসময় কান্নাকাটি করছে দেখে মেসোমশাই কাগজে একটি বিজ্ঞাপন দিলেন, হারাই আছে, হারাই আছে একটি ফুটফুটে সাদা রঙের বেড়াল, কপালে শুধু টিপের মতো একটি কালো দাগ, লেজ ঠিক 2.5 ইঞ্চি মোটা, বয়স 1 বছর 1 মাস, খুব শান্ত স্বভাব, মাছের কাঁটা খায় না, কেহ সন্ধান দিলে 100 টাকা পুরস্কার। সেই বিজ্ঞাপন পড়ে দলে দলে লোক আসতে লাগলো। প্রত্যেকের কোলে একটি বা দুটি বেড়াল, কেউ কেউ থলেতে ভরে অনেকগুলো বেড়াল ছানাও আনে। এদের কাছে আমি, পল্টু আর সুখেন মিলে একটা কমিটি বসালাম। সব বেড়াল পরীক্ষা করে দেখি ফ্লসির মতন সুন্দর একটাও নয়। ঝুনু মাসিকে নিয়েই হলো মুশকিল। উনিও আমাদের কমিটিতে থাকতে চান। তার ফল হলো সাংঘাতিক। দুপুরের দিকে 3টে ছেলে এলো, সঙ্গে একটা জাঁদরেল খয়েরি রঙের বেড়াল, মুখখানা দারুণ রাগি রাগি। তাকে জোর করে ধরে রাখা হয়েছে। একটা ছেলে ঝুনু মাসিকে দেখিয়ে বলল, মাসিমা, আপনার বেড়াল হারিয়েছে, এই নিন। ঝুনু মাসি 3 পা পিছিয়ে গিয়ে বললেন, এটা তো আমার বেড়াল নয়। তাতে কি হয়েছে মাসিমা, বেড়াল তো সব একই। না না, আমি আমার বেড়ালটাই শুধু চাই। নিন নিন মাসিমা, সস্তা করে দিচ্ছি। 100 টাকা পুরস্কার দেবেন বলেছিলেন তো, 50 টাকা দিন, তাহলেই ছেড়ে দেবো। না, আমার অন্য বেড়াল চাই না। তাহলে 25 টাকা দিন। আচ্ছা 10 টাকা। বলছি তো, অন্য বেড়াল নেব না আমি। ছেলেটি এবার নিরাশভাবে বলল, নেবেন না? ঠিক আছে, তাহলে এটাকে লেকের জলে ডুবিয়ে মারব। ঝুনু মাসি ভয় পেয়ে বলল, কি করবে? জলে ডুবিয়ে মারব? কেন, মেরে ফেলবে কেন? এটা সাংঘাতিক বদমাশ, যেখানেই ছেড়ে দিই ঠিক বাড়ি ফিরে যাবে। একবার হাওড়ায় ছেড়ে দিয়ে এসেছিলাম, একবার ব্যারাকপুরে, তাও রাস্তা চিনে ফিরে এসেছে। এ পর্যন্ত 27খানা মাছ ভাজা চুরি করেছে। একে মারব না মাসিমা? না, মারবে না। ভগবানের জীবকে কেউ কখনো এমনি করে মারে? 10 টাকা দিয়ে সেই বিশ্রী বেড়ালটাকে রাখতে হলো আমাদের। এরপরে এলো একজন বুড়ো মতো লোক, সঙ্গে 2টো বেড়াল। কপালে সেই কালো রঙের দাগটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু পল্টু সেই জায়গাটায় আঙুল দিয়ে ঘষতেই দেখা গেল রং উঠে আসছে। এটা একে আনা হয়েছে। তাছাড়া ফ্লসি কখনো আমাদের দিকে ফ্যাচ ফ্যাচ করে না। ধরা পড়ে যাওয়ায় বুড়ো লোকটি খুব দুঃখিতভাবে বললেন, যা, তাও মিলল না। সারা শহর খুঁজে খুঁজে সাদা বেড়াল ধরে আনলাম। তারপর বেড়াল দুটোকে মাটিতে ছেড়ে তিনি বললেন, যা যা, তোরা যা। আমরা বললাম, এ কি, এখানে বেড়াল ছেড়ে দিচ্ছেন কেন? এখানে ছাড়া চলবে না। তাহলে কি আমি ফেরত নিয়ে যাব নাকি? বেড়াল কি কেউ কখনো ফেরত নেয়? কোনো দিন শুনেছেন? সেই বেড়াল দুটো রয়ে গেল আমাদের বাড়িতে। সন্ধ্যের মধ্যে 10-12টি বেড়াল জমে গেল। 100 টাকা পুরস্কারের লোভে রাস্তার ছেলেরা এক একটা করে বেড়াল ধরে আনে রাস্তা থেকে। পুরস্কার না পেয়ে রাগের চোটে সব বেড়াল ছেড়ে দিয়ে যাচ্ছে এ বাড়িতে। ঝুনু মাসি সব কটার জন্য বরাদ্দ করে দিলেন দুধ। তিনি নিজের থেকে কোনো বেড়ালকে তাড়াবেন না। সন্ধেবেলা 2জন প্যান্ট পরা লোক এক টেম্পো ভর্তি নিয়ে এলো 125টা বেড়াল। শাড়ির দোকানে যেমন একটা শাড়ি পছন্দ না হলে সঙ্গে সঙ্গে আরেকটা শাড়ি বের করে দেখায়, এরাও তেমনি করে এক একটা বেড়ালের ঘাড় ধরে জিজ্ঞাসা করলেন, এই বেড়ালটা আপনাদের? ও, এটা নয়, তাহলে এইটা? এক এক করে 125টা বেড়াল দেখা হলো,
কিন্তু কোনোটাই ফ্লসি নয়। লোক দুটো কাঁধ ঝাঁকিয়ে বলল, তাহলে আর কি করবেন, চলো হে গঙ্গাচরণ। ঝুনুমাসি জিজ্ঞাসা করলেন, আপনারা এত বেড়াল পেলেন কোথা থেকে? এগুলো নিয়ে কি করবেন? এগুলো আমরা ল্যাবরেটরিতে সাপ্লাই দিই। সেখানে কি হয়? সেখানে বেড়ালের উপর নানা রকম ওষুধ দিয়ে পরীক্ষা করা হয়, তাদের কেটেকুটেও দেখা হয়। পার পিস 3 টাকায় বিক্রি করি। ভাবলাম আপনারটা যদি মিলে যায় তাহলে 3 টাকার জায়গায় 100 টাকা পাবো। তার মানে এতগুলো বেড়ালকে আপনারা মারতে পাঠাচ্ছেন? নামান নামান গাড়ি থেকে, নামান সবগুলোকে। সে এক প্রায় পাগলের কাণ্ড। সারা বাড়িতে প্রায় 150 বেড়াল। ঝুনুমাসির ধারণা তার ফ্লসিকেও নিশ্চয়ই কেউ ল্যাবরেটরিতে চালান দিয়েছে। তিনি পাগল হয়ে আমাদের বলতে লাগলেন, যা যা সব ল্যাবরেটরি দেখে আয়, যেখানে যত বেড়াল দেখবি কিনে নিবি। ছোট মেসো রাত্রে বাড়ি ফিরে প্রায় নাচতে লাগলেন। কোথাও পা ফেলার উপায় নেই। ঝুনুমাসিকে বললেন, এটা বাড়ি না চিড়িয়াখানা, হটাও, সব কটাকে হটাও। সারা বাড়িতে ম্যাও 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 ওয়াও কত রকমের ডাক। এর মধ্যে মানুষের থাকা সত্যিই অসম্ভব। হঠাৎ ঝুনুমাসি খাওয়ার সময় চিৎকার করে উঠলেন, ওই তো, চুপ চুপ, ওই তো শোন। সেই চিৎকারে সবাই চুপ করে গেল, এমনকি বেড়ালগুলো পর্যন্ত। আমরা শুনতে পেলাম বন্ধ সদর দরজার বাইরে কে যেন মিষ্টি গলায় ডাকছে, মেও মেও। ঝুনুমাসি ছুটে গিয়ে দরজা খুলে দিলেন। অমনি ফ্লসি ভেতরে এসে ঝুনুমাসির পায়ে মাথা ঘষতে লাগলো। ঝুনুমাসি তাকে কোলে তুলে নিয়ে একেবারে কেঁদে ফেললেন। তাকে আদর করে বলতে লাগলেন, ওরে সোনা, কোথায় গিয়েছিলি? তুই মায়ের উপর রাগ করেছিলি? তোর বুঝি খুব লেগেছিল সেদিন? ঠিক মনে হচ্ছে মা মেয়ের অভিমান ভাঙাচ্ছে। অন্য বেড়ালগুলো ফ্লসির এই আদর মোটেই ভালো চোখে দেখল না। তারা রাগী চোখে তাকিয়ে রইল। ছোটো মেসে বললেন, যাক, পেয়েছো তো, তোমার আদরের বেড়ালকে পেয়েছো, এবার বাকিগুলোকে সব তাড়াও। ঝুনুমাসির কোলে ফ্লসি খুব ভয়ে ভয়ে তাকিয়ে আছে। এত বেড়াল সেও সহ্য করতে পারছে না। আমি, সুখেন আর পল্টু 3টে লাঠি নিয়ে বেড়ালগুলোকে তাড়িয়ে তাড়িয়ে বাড়ির বাইরে পাঠাই। একটু বাদে তারা ঠিক ফিরে আসে জানলা দিয়ে, ছাদ দিয়ে। শেষ পর্যন্ত একটা বুদ্ধি মেসোমশাই বার করলেন। রং তুলি দিয়ে অনেকগুলো পোস্টার লেখা হলো, প্রদর্শনী, বিরাট প্রদর্শনী, ধর্মতলা কারজান পার্কে আজ সন্ধে 6টায়। আপনারা গৃহপালিত বেড়াল নিয়ে আসুন। প্রথম পুরস্কার 1000 টাকা, আরও অন্যান্য অনেক পুরস্কার। পোস্টার মারা হলো কারজান পার্কের কাছাকাছি সব রাস্তায়। সব কটা বেড়ালকে তারপর তোলা হলো একটা লরিতে ভোরবেলা। তাদের ছাড়া হলো কারজান পার্কে। মেসো বললেন, কারজান পার্কে অনেক ইঁদুর আছে, ওরা ভালোই থাকবে। মোট কথা ব্যবস্থাটি ভালোই হয়েছে, কি বল? বাড়ি ফিরে ঝুনুমাসিকে সব শোনাতে হলো। ফ্লসি তার কোলে শুয়ে। অন্য বেড়ালগুলো তাড়ানোই ঝুনুমাসি খুশি নন। ঝুনুমাসি বললেন, সত্যি সত্যি যদি একটা বেড়ালের প্রদর্শনী হতো তাহলে আমার ফ্লসি নিশ্চয়ই ফার্স্ট হতো, তাই না? তাহলে যদি একটা বেড়ালের প্রদর্শনী হতো তাহলে আমার ফ্লসি নিশ্চয়ই ফার্স্ট হতো, তাই না?